খাইনাতাল আয়ুন, তোমার চক্ষু কি খেয়ানত করে, তুমি চুরি করে কি দেখো। আমরা অনেক সময় গোপনে গোপনে অনেক জিনিস দেখি না, যাতে মানুষ না দেখে। মানুষকে না দেখার জন্য আমরা গোপনে গোপনে অনেক কিছু দেখি না। ওটাকে আল্লাহ তাআলা বলতেছে আয়ুন, খাইনাতাল আয়ুন, মানে চোখের খেয়ানত। তুমি চোরা চোখে কি দেখো, তোমার চক্ষু কি খেয়ানত করে, এটা আল্লাহ তাআলা দেখতে পান, জানেন। সুবহানাল্লাহ। ওমা তুখফি সুদূর, আর তুমি তোমার অন্তরের ভিতরে কি গোপন করো, লুকায় রাখো, মনে করতেছো কেউ জানবে না, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। কারণ কি, আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন, ওহুয়াল লাতীফুল খবীর, তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী, খবীর এবং সম্মুখ অবহিত। এমন কোনো জিনিস নাই, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ব্যাপার, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কথা, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস এমন নাই পৃথিবীতে যেটার ব্যাপারে আমার আল্লাহ জানে না, যেটার খবর আমার আল্লাহর কাছে নাই। মুসলমান এটা জানে যে এমন কোনো বিষয় নাই যেটা আমার আল্লাহর জানার বাইরে, আমার আল্লাহর শোনার বাইরে, আমার আল্লাহর দেখার বাইরে। সম্মানিত ভাইরা আমার, গুনাহ থেকে বাঁচার 2 নম্বর ফর্মুলা হলো নিজেকে আল্লাহ পাকের নজরদারিতে রাখা। সব সময় এ কথা মনে করা, আমি যা কিছু করি, আমি যা কিছু বলি, আমার দ্বারা যা কিছু সংগঠিত হয়, সব কিছু আমার আল্লাহ দেখেন, সব কিছু আমার আল্লাহ জানেন, সব কিছু আমার আল্লাহ শোনেন। অতএব আমাকে সতর্ক হতে হবে, সতর্কতার সাথে বলতে হবে, সতর্কতার সাথে করতে হবে, সতর্কতার সাথে দেখতে হবে। আমি যা কিছু করব সব কিছু রব্বুল আলামিন দেখতেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুফাসসিরিনে কিরাম আর মুহাদ্দিসরা, ওলামায়ে কিরামরা বলেন, যখন কোনো মানুষ এই কথা তার অন্তরে বদ্ধমূল করে নেয়, এই কথা যখন নিজের ভেতরে ঢুকায় নেয়, আমি যা কিছু করতেছি, যা কিছু বলতেছি, সব আমার রব দেখতেছেন, সব কিছু আমার আল্লাহ জানতেছেন, শুনতেছেন, তখন ওই লোকটার জন্য গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ফর এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি, কারেন্ট কেমন জিনিস? এই যে বিদ্যুৎ, ভয়ঙ্কর জিনিস না? কথা বলে না। ভয়ঙ্কর জিনিস কি না? আমরা আমাদের সন্তান, ভাই বেরাদার বা নিজেকে কারেন্ট থেকে কি করি? দূরে রাখি না? কারণ কি, একটু কম বেশি হয়ে গেলে জীবন চলে যাওয়ার আশঙ্কা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আগুন ভয়ঙ্কর জিনিস। নিজের মাল সামানা, টাকা পয়সা, সন্তানরা দিয়ে এবং নিজেকেও আমরা আগুন থেকে কি করি? জোরে বলেন। কারণ একটু কম বেশি হয়ে গেলে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আগুন সম্পর্কে আমাদের ধারণা আছে, আগুন ভালো জিনিস না। নিয়ন্ত্রণহীন ভাবে যদি আগুন ব্যবহার করা হয়, তাহলে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। এই জন্য সন্তানকে আগুন থেকে দূরে রাখি, নিজের মাল সামানা, টাকা পয়সা সব কিছু আগুন থেকে দূরে রাখি, আগুনকে নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবহার করার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? আগুন সম্পর্কে আমাদের ধারণা আছে, বিদ্যুৎ সম্পর্কে আমাদের ধারণা আছে। বিদ্যুৎ ভালো জিনিস না, নিয়ন্ত্রণ রেখে বিদ্যুৎ দ্বারা উপকৃত হওয়া যায়। কিন্তু যদি নিয়ন্ত্রণের ভেতরে বিদ্যুৎ না থাকে, অনিয়ন্ত্রিত বিদ্যুৎ যদি হয়, যেখানে সেখানে যদি কারেন্টের লাইট পড়ে থাকে, তাহলে মানুষের জীবন নাশের আশঙ্কা আছে না নাই? মানুষ মরে যাওয়ার আশঙ্কা আছে না নাই? ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? বিভিন্ন সময় পত্র পত্রিকায় দেখা যায় বিদ্যুৎ অনিয়ন্ত্রিত হওয়ার কারণে ঘর বাড়ি সব পুড়ে ছারখার হয়ে গেছে, এরকম সংবাদ আছে না নাই? দোকানঘাট পুড়ে যায়, হাজার হাজার শত শত মানুষ মারা যায় এই বিদ্যুৎ সঠিকভাবে ব্যবহার না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আগুনও তাই। এই জন্য মানুষ আগুন থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করে, বিদ্যুৎ থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করে। সেই সঙ্গে যে সমস্ত হিংস্র প্রাণী আছে, যেমন সাপ, বাঘ, ভালুক, শিয়াল, কুকুর, এগুলো থেকেও মানুষ নিজেকে হেফাজত করে।
কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ বাঘ পেয়ে ভয় পায়। বাঘের সামনে গেলে জীবন নাশের আশঙ্কা আছে না নাই? কারণ বাঘ হিসাব করবে না তুমি কে, ধরবে, কল্লা মটকায় দেবে, ঘাড় মটকায় দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাই, বাঘ থেকে বাঁচতেছেন, সাপ থেকে বাঁচতেছেন, বিদ্যুৎ থেকে সতর্কতা অবলম্বন করতেছেন, আগুন থেকেও সতর্কতা অবলম্বন করতেছেন। কারণ আগুনের পরিচয় আপনি জানেন, বিদ্যুতের পরিচয় আপনি জানেন, সাপের পরিচয় জানেন, বাঘের পরিচয় জানেন। এমনি ভাবে হিংস্র প্রাণীদের ব্যবহার আপনি জানেন। তারা ভালো না, একটু কম বেশি হয়ে গেলে জীবন নাশের আশঙ্কা আছে। এবার রব্বুল আলামিন তারও পরিচয় দিচ্ছেন, ও আমার বান্দারা, হিংস্র প্রাণী থেকে তুমি কেমন করে বাঁচো, কারেন্ট থেকে কেমন করে বাঁচো, আগুন থেকে কেমন করে বাঁচো। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পরিচয় তোমাদেরকে শোনাচ্ছি, শোনো। আমি আল্লাহ সব কিছু দেখি, আমি আল্লাহ সব কিছু শুনি, আমি আল্লাহ অন্তরের খবর পর্যন্ত রাখি। সুতরাং বাঘকে তুমি যেভাবে ভয় করো, সাপকে তুমি যেভাবে ভয় করো, আগুনকে তুমি যেভাবে ভয় করো, বিদ্যুৎকে তুমি যেভাবে ভয় করো, তাদের থেকে নিজেকে যেভাবে হেফাজত করো, যেহেতু আমি আল্লাহ সব কিছুর স্রষ্টা, সুতরাং তোমরাও আমি আল্লাহকে সেইভাবে ভয় করো। সুবহানাল্লাহ।